তুফানগঞ্জের মতো জায়গায় বেশ কিছু ঘটনা সকাল থেকে শোনা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে আপনারা ক্যাম্প অফিস জ্বালিয়ে দিচ্ছেন, এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, ভয় দেখানো হচ্ছে। এমন ঘটনা তুফানগঞ্জে, আলিপুরদুয়ারে মানে একটু ব্যতিক্রমী লাগছে। মানে কেন এটা হচ্ছে, কেন কি বলবেন? দেখুন, আমাদের আলিপুরদুয়ার জেলা একটি ব্যতিক্রম। এখানে কোনো ধরনের হিংসার কোনো জায়গা নেই। মানুষ হিংসার উপরে বিশ্বাস করে না। আর শান্তিপূর্ণভাবে আমরা আগাগোড়াই দেখেছি যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হয় এবং মানুষ শান্তি বজায় রাখতে ভালোবাসে। 2রা মে 2021 বিধানসভার ভোট গণনার পর যেভাবে আমাদেরকে হাজার হাজার যারা কর্মী আছে তাদেরকে কিন্তু নিজের বাড়ি ছেড়ে আসামে থাকতে হয়েছে এবং অনেক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনেকের উপরে এখনও মিথ্যা কেস লাগানো হয়েছে। তারা তাড়িয়েছে, টিএমসি তাড়িয়েছে। তারা সেখানে আমরা তুফানগঞ্জ জিতেছি, তারা হেরেছে। তো বিজেপির লোককে তাড়াবে নাকি? বিজেপির লোককে টিএমসি তাড়িয়েছে আর তাদেরকে বাড়ি ঢুকতে দেয়নি। এখনও অনেক কর্মীরা আছে তারা বাড়ি ছাড়া আছেন, তারা থাকতে পারছেন না, সেখানে কাজ করতে পারতেছে না। তাই এই যে সন্ত্রাস, মারপিট, হিংসা, এটা টিএমসির কালচার। টিএমসি এর উপরে বিশ্বাস করে। তাই আজ যে ঘটনা ঘটেছে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে যেটা আছে, তার জন্য টিএমসি দেওয়া আছে। লোকসভা আপনাদের, বিধানসভা 7টাই আপনাদের, পঞ্চায়েতে যদিও কিছুটা শক্তি ক্ষয় হয়েছে বলা যাচ্ছে, কিন্তু এবার লোকসভায় কি চা বাগানের এই যে হাওয়া, সেই হাওয়ায় অনেক কিছু মিশছে? কারণ জন বার্লা একটা ইস্যু, তিনি ভোটের সময় তার যে ক্ষোভ বা রাগ সামনে জানি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস প্রচার করেছে, তার কি অবস্থা? জন বার্লা কতটা কাটা আপনার কাছে? না, কাটা বলে কিছু না। আমরা একসাথে, জন বার্লা আমাদের নেতৃত্ব, আমাদের লিডার, এখনও উনি এমপি আছেন, মন্ত্রী আছেন, আমাদের অভিভাবক হিসাবে আছেন। হয়তো দেখুন, কে প্রার্থী হবে না সেটা আমরা ঠিক করতে পারি না, সেটা কেন্দ্রীয় নির্বাচন সমিতি ঠিক করেন। আমাদের পার্লামেন্টারি বোর্ড আছে, ওনারা ঠিক করেন যে প্রার্থী হবে। তো কিছু হয়তো মান অভিমান করে কিছু বলেছেন। পরবর্তীকালে আমরা একসাথে প্রচার করেছি। আমি বিভিন্ন চা বাগান এলাকাতে, রামজোড়া, দলমোড়, ভান্টাপাড়া, দুমসিপাড়া এবং টোটোপাড়া এলাকাতে আমরা একসাথে প্রচার করেছি। চা বলায় আমাদের যা ভোট ছিল এখনও সেভাবেই আছে। সাধারণ মানুষ আমাদের সাথে আছে। চা বাগানের মানুষরা জানে যে টিএমসি সরকার আসার পর থেকে আমাদের যে সুযোগ সুবিধা ছিল, ছাতা তিরপাল থেকে নিয়ে, কম্বল থেকে নিয়ে, হাওয়াই চটি থেকে নিয়ে, মেডিকেল ফ্যাসিলিটি থেকে নিয়ে, লাকড়ি দিত, রেশন দিত, জলের ব্যবস্থা, কিন্তু টিএমসি সরকার আসার পর থেকে যাবতীয় সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে গেছে। কিন্তু নরেন্দ্র মোদীজি ক্ষমতার আসার পর থেকে এই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু দিচ্ছে। আজকে 35 কেজি বিনামূল্যে রেশন শ্রমিকদেরকে দেওয়া হচ্ছে। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে চা বাগানে বাড়ি দেওয়া হচ্ছে। এই যে এইগুলো আছে, তো সুতরাং মানুষ বিজেপির দিকেই আছে, বিজেপির পক্ষেই ভোট করবে। জিতবেন? অবশ্যই। আমরা আলিপুরদুয়ার লোকসভা সিটটা 4 লাখের বেশি ভোটে জিতব। জন বার্লার চাইতেও বেশি মার্জিনে জিতবে? অবশ্যই অনেক পরিবর্তন হয়েছে। জন বার্লা যে 2,43,000 ভোটে, তারপর থেকে অনেক আবহাওয়া পরিবর্তন হয়েছে, জল পরিবর্তন হয়েছে, সব কিছু পরিবর্তন হয়েছে। ইয়াং ভোটারের সংখ্যা বেড়েছে। নিশ্চয়ই মানুষ আমাদের দিকে ভোট করবে। মনোজ টিগ্গা ভোট দিয়ে পরিবার নিয়ে, মেয়ে এবং স্ত্রীকে নিয়ে তিনি এইমাত্র ভোট দিয়ে বেরোলেন এবং ভোট দেওয়ার পরেই যথেষ্ট আত্মবিশ্বাসী, যথেষ্ট আশাবাদী জেতার ব্যাপারে। এমনকি গতবারের জন বার্লার মার্জিনও তিনি টপকে যাবেন বলে এমনটাই আত্মবিশ্বাসী শোনালো তাকে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, আলিপুরদুয়ার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।